হামের টিকার অব্যবস্থাপনার কারণে দেশে আবারও উদ্বেগজনক হারে বাড়ছে হাম সংক্রমণ। সরকারি তথ্য অনুযায়ী দেশে এখন পর্যন্ত হামে আক্রান্তের সংখ্যা প্রায় ৫৭,০০০ ছাড়িয়েছে, আর এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৮৪ জনের। বক্তাদের অভিযোগ, শিশুদের জীবন রক্ষাকারী টিকা সময়মতো সংগ্রহ না করার কারণেই আজ ভয়াবহ এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাদের ভাষ্য, শিশুরাই দেশের আগামী দিনের ভবিষ্যৎ, অথচ একটি ভুল সিদ্ধান্তের কারণে শত শত শিশুকে প্রাণ হারাতে হচ্ছে। এমন প্রেক্ষাপটে সোমবার সকালে ডক্টর মোহাম্মদ ইউনুস ও নূরজাহান গঙের কঠোর শাস্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে অংশ নেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। শত শত শিশু মারা গিয়েছে, আজকে ৫০,০০০-এর অধিক শিশু হামে আক্রান্ত হয়েছে। ভুক্তভোগী পরিবারের সদস্যরা অভিযোগ করেন, গত ১৮ মাসে ডক্টর ইউনুস নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত ছিলেন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ে নিজের ঘনিষ্ঠ ব্যক্তিদের বসিয়েছিলেন তারা। আপনার বান্ধবী আর আপনি মিলে নিজেদের আখের গুছালেন, গ্রামীণ ব্যাংকের ট্যাক্স মওকুফ করলেন, আপনার ব্যক্তিগত ট্যাক্স মওকুফ করলেন, কিন্তু শিশুদের টিকা কিনলেন না। বাংলাদেশ থেকে হাম নির্মূল হয়ে গিয়েছিল, কিন্তু এই সুদখোর ইউনুস বাংলাদেশে টিকা ব্যবস্থা না করে আমেরিকার সাথে কালো চুক্তি করে সে টিকা আনে নাই। আমার বাচ্চারা আজকে মৃত্যুর মুখে পতিত হচ্ছে। আপনার চিন্তাধারা ছিল লন্ডন আমেরিকা সফর করা, আপনার চিন্তাধারা ছিল ঋণ নেওয়া। বক্তারা বলেন, যে হাম রোগের নাম একসময় খুব কমই শোনা যেত, আজ সেটি আবার বাংলাদেশে ফিরে এসেছে এবং মহামারীর রূপ নিয়েছে। তাদের দাবি, এই পরিস্থিতির জন্য দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। ইউনুস এবং গণ তাদের শাস্তি চাই, তাদের বিচার চাই, তাদের পাসপোর্ট বাজেয়াপ্ত চাই। তারা আমাদের কাছে জবাব দিতে হবে, হামে কেন এতগুলা বাচ্চার প্রাণ তারা কেড়ে নিয়েছে। ইউনুস গণদের বিচার করে বাংলাদেশে হামের টিকার ব্যবস্থা করে। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের মহাপরিচালক ডক্টর জহুরুল ইসলাম শাকিল বলেন, তারা সবসময় সাধারণ মানুষের পাশে আছেন। তিনি বলেন, এই সংকটের পেছনে যেই জড়িত থাকুক না কেন, কাউকে ছাড় দেয়া হবে না। একই সঙ্গে ভবিষ্যতে এমন অব্যবস্থাপনা যেন আর না ঘটে, সেজন্য জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানান তিনি। বাংলাদেশ ড্যাব যে কোনো অনিয়মের বিরুদ্ধে সবসময় ছিল এবং আগামীতে থাকবে। আমরা অলরেডি এটার হামের যে জটিলতা, টিকার যে জটিলতা, কেন অপারেশন প্ল্যানগুলো বন্ধ হলো, এটার অবশ্যই তদন্ত দাবি করছি এবং আগেও দাবি করেছি এবং এটা সুষ্ঠু তদন্ত হোক। গতকাল পর্যন্ত ৪৫১ জন শিশু মারা গিয়েছেন, এটার দায়িত্ব অবশ্যই নিতে হবে এবং আমরা মনে করি এটা একটি সাইলেন্ট কিলিং এবং এটা হইল কর্তব্য অবহেলা এবং অদূরদৃশ্যের জন্য আজকে আমাদের শিশুরা মৃত্যুর মুখোমুখি। এটার অবশ্যই তদন্ত হওয়া উচিত। যারা দোষী তাদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে এবং বিচার করতে হবে। সেটা তত্ত্বাবধায়ক সরকারের যেই হোক না কেন, স্বাস্থ্য উপদেষ্টা হোক, স্বাস্থ্য সহকারী হোক, যেই হোক না কেন, সেটার অবশ্যই বিচার করা উচিত। জনস্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ খাতে যে কোনো ধরনের অবহেলা জাতির জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। তাই হামের টিকা সংকটের প্রকৃত কারণ উদ্ঘাটন, দায়ীদের বিচারের আওতায় আনা এবং দ্রুত সারা দেশে কার্যকর টিকাদান কর্মসূচি জোরদারের দাবি সংশ্লিষ্ট মহলের। হেমায়েতুল্লাহ নূর, মেডিকেল পোস্ট।